হ্যালো এভরিওয়ান, তো আজ আমি তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়েছে, তাই ভাবলাম যে চলো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানাবো। তো দেখো প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো প্রথমে এখানে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ এখানে মিশিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলোকে প্রথমেই ফ্রাই করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু ভালোভাবে আমি হলুদ আর লবণটা দিয়ে দেখো ভালোভাবে কিন্তু সব মিশিয়ে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে এখানে দেখো মিশিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার ফ্রাই করে নেওয়ার পালা। তো দেখো প্রথমে আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তো দেখো তেলটা এখানে গরম হলে এর মধ্যে কিন্তু এবার চিংড়ি মাছটা দিয়ে ফ্রাই করে নেওয়ার পালা। তোমাদের চিংড়ি মাছ খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানো। চিংড়ি নাকি ইলিশ কোনটা বেশি তোমাদের প্রিয় সেটা কিন্তু জানো। আমার তো চিংড়ি ইলিশ দুটোই খুব প্রিয়। তো দেখো প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু চিংড়িগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেবো। দুদিকটাই কিন্তু ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। তো সেমভাবে কিন্তু যে কটা চিংড়ি নিয়েছিলাম সবগুলো কিন্তু দেখো আমি কিন্তু এখানে সব ফ্রাই করে নিয়েছি। তো দেখো চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে জিরে ফোড়ন, তারপর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। তো দেখো তেজপাতা আর জিরেটা প্রথমে কিন্তু ভালোভাবে আমি এখানে নেড়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কচু শাকটা। তো আমি কিন্তু কচু শাকটা প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার ভিডিও কিন্তু আর শেয়ার করলাম না। তো দেখো এখানে কচু শাকগুলো কিন্তু আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। কচু শাক থেকে যেহেতু অনেকটা জল বেরোয় সেই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে কচু শাকটা নাড়তে হয়। কচু শাকের মতো দেখো আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। এই সমস্ত মশলা দিয়ে কিন্তু কচু শাকটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে কচু শাকটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। কচু শাক করতে কিন্তু অনেকটা সময় লাগে, যতক্ষণ না কচু শাক থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ ধরে কিন্তু নাড়তে হয়। এই একটা ঝামেলা কচু শাকের। এই রেসিপিটা আমার মায়ের থেকে জেনে নিয়ে আমি প্রথমবারই ট্রাই করছিলাম। এটা করতে গিয়ে সত্যি আমার যে এত অধৈর্য লাগছিল। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখো জলটা কিন্তু অনেকটাই মোটামুটি এখানে শুকিয়ে গেছে। তো এখানে দেখো আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তো দেখো পুরোপুরিভাবে কিন্তু কচু শাক থেকে জলটা দেখো বেরিয়ে গেছে। তো দেখো কচু শাকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবার কিন্তু এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তো দেখো আমি কিন্তু কচু শাকটাকে সার্ভ করে নিয়েছি। তো চলো এবার এটাকে খেয়ে দেখার পালা। গরম ভাত কচু শাক দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। এই কচু শাক হলে একটা তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাও। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমি এখানে কচু শাক দিয়ে ভাত খেতে থাকি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতো বাই।